যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে, নতুন একটি লাইভে। আপনারা জানেন এর মধ্যে বাংলাদেশে মহা ঘটনা ঘটে গিয়েছে। সারা দিনই আজকে ঘটেছে এবং সারা রাত্রি এই মহাযজ্ঞ ফলাফল রেজাল্ট আপনারা অনলাইন মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, টিভি চ্যানেল, পত্রিকার মাধ্যমে ঘরে বসে বসে জানবেন। এই মহান কাজটি আজকে সারাদিনই ঘটেছে এবং আমরা সারাদিনই বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন জায়গায় নিউজের জন্য দৌড়াদৌড়ি করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন সেন্টারে গিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে নিউজ কানেকশন করার চেষ্টা করেছি, লাইভ করেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি আমরা সঠিক বিষয়গুলো জানার জন্য, কি হচ্ছে এবং কি হয়। কিন্তু আপনারা জানেন এর মধ্যে কিন্তু গণ অধিকার পরিষদের তারেক সহ বিভিন্ন জনে প্রতিবাদ করতে শুরু করেছে এবং আমরা যেটা দেখেছি বিভিন্ন কেন্দ্রে, বিভিন্ন সেন্টারে বাচ্চা ছেলে, বাচ্চা যাদের কোনো যারা ভোটার হয়নি, ভোটার হওয়ার বয়স অনেক কম, তারাও কিন্তু বিভিন্ন কেন্দ্রে মাঝে মধ্যে তারা ঢুকেছেন এবং মাঝে মধ্যে প্রায় সময়ই তারা একাধিকবার ভোট দেওয়ার চেষ্টা করেছেন এবং ভোট দিয়েও পরবর্তী সময় আবারও তারা লাইনে গিয়ে দাঁড়িয়েছেন। এবং লাইন যখন আমরা বিভিন্ন কেন্দ্রে ঢুকেছি এবং মিডিয়ার বাইরে যখন ঢুকেছে, তখন কিন্তু সাংবাদিকদেরকে দেখে তারা চেষ্টা করেছেন যারা ভোট দিয়ে গেছে তাদেরকে দিয়েও লাইন ধরানোর জন্য। এবং এমন একটি ঘটনা যমুনা টেলিভিশনের সাথে ঘটেছে এবং আমার সাথেও এমন একটি ঘটতেছিল, কিন্তু আমি তখন সেন্টার থেকে বাইর হয়ে চলে আসে আমাকে নিষেধ দেওয়ার পর। কিন্তু দেখুন এমন ঘটনা সকালেই বের করে দেওয়া হয় জাতীয় পার্টি সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্ট, প্রমাণ সহ এর সব চিত্র ধারণ করেন সহকর্মী আখলাকুস সাফা। এক কেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে গেলে নৌকার সমর্থকরা 1.5 ঘন্টা আটকে রাখে যমুনা টিমকে। আপনি কোথায় যাচ্ছেন? ভোট দিবেন না? দোহারের বিলাসপুর ইউনিয়নের একটি কেন্দ্র মাঝিরচর ফোরকানিয়া মাদ্রাসা। সকাল 10টার পর সেখানে জাল ভোট দিতে দেখা যায়। আপনি ভোট দিতে আসছেন? দেখেন আপনার স্লিপটা দেন। দুপুর নাগাদ কেন্দ্রের ভেতর কিশোর ভোটার, বয়স 12 থেকে 14-র মধ্যে। একটু মিলান দেখি না, মিলান না ইউনিয়নের। এ সময় পুলিশ ছবি তুলতে বাধা দেয়। আপনার ধরলে সাজা হোক যা হোক, আপনার স্যারের সাথে একটু দেখি না কি করে। আপনার উনি চেক করুক, আপনার স্যারের। আমি দেখছি তো উনি কি চেক করছেন। ওই কক্ষে যান প্রিসাইডিং অফিসার। তার সামনেই প্রমাণ হয় ভোটার হয়নি ছেলেটি। উনি ভোট দিবেন না? ভোটার না থাকলে ভোট দিবেন। তো ভোট কক্ষে ঢুকলেন, আপনি কি ভোট দিবেন? যান বাইরে যান, প্লিজ বাইরে যান। ওনাকে নিয়ে বাইরে আসেন। তুমি ভোটার না থাকলে তো কি করতে পারবে না। এর মধ্যে দৌড়ে পালায় ওই কিশোর। পুরো ঘটনা সরাসরি সম্প্রচার চলা অবস্থায় যমুনা টেলিভিশন টিমের উপর চড়াও হয় সেখানকার নৌকার সমর্থকরা। টানা 1.5 ঘন্টা হেনস্থা করা হয় যমুনা টেলিভিশনের টিমকে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট যাওয়ার পর সেখান থেকে বেরোতে সক্ষম হয় টিম যমুনা। এর আগে আরেক কেন্দ্র কৃষ্ণদেবপুর সাবের চোকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় আরেক কিশোর ভোটার। ভোট দেওয়ার পর সে নিজেই জানায় বয়স তার 17-র কিছু বেশি, বলতে পারেনি পিতার নামও। আপনার নাম? আমার ভাই আপনি সিরিয়াসলি নিয়ে আসেন। বাবার নাম? বাবার নাম হচ্ছে যে মনে নাই। আপনি ওনাকে কনফিউজ করে। মনে নেই বাবার নাম? কি করে ভোট দিল নাবালক জানতে চাওয়া হয় পোলিং অফিসারদের কাছে। তারাও দেখাতে পারেননি ভোটার তালিকায় ওই কিশোরের অস্তিত্ব। খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু একটি ইউনিয়নের 5টি কেন্দ্রের মধ্যে 4টিতেই পাওয়া যায় এমন জাল জালিয়াতি। ভোট শুরুর ঘণ্টাখানেক পর নৌকা ছাড়া বাকি প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, দোহার, ঢাকা। দর্শক, এবার ঢাকা 1 আসনের নবাবগঞ্জ উপজেলা পরিষদে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাফা, আপনি দিনভর ভোট প্রদানের খবর জানিয়েছেন, নানা রকম অনিয়ম দেখিয়েছেন। লাঙ্গুলের প্রার্থী তো পুরো নির্বাচনের দাবি করেছেন, এই ব্যাপারে আর কোনো আপডেট আছে কিনা? যমুনা টেলিভিশন খুব ভালো নিউজ করেছে আজকে বিভিন্ন জায়গাতে, অন্য কোনো চ্যানেল কিন্তু এভাবে সত্যগুলো প্রচার করেনি, দেখায়নি। এখনো অবিচল এবং অটল আছে।
চাচ্ছেন এবং তিনি চাচ্ছেন একটি পুনর্নির্বাচন হোক। এবং তিনি কেন চাচ্ছেন, কারণ তিনি কেন চাচ্ছেন এর যে বাস্তব চিত্র সেটি কিন্তু আপনি কিছুক্ষণ আগেও দেখলেন। এবং এরপরে অর্থাৎ দুপুর 2টার পরে কি হয়েছে আমি সেটাও আপনাকে বলতে পারি। সেটি হচ্ছে সকাল 10টা থেকে মানে 8টা থেকে সকাল 10টা পর্যন্ত এক ধরনের একটা শান্তিপূর্ণ পরিবেশ দৃশ্যমান অর্থে ছিল, কিন্তু যদিও ভেতরে ভেতরে যে জিনিসগুলো আমরা টের পাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি নিজে বুঝতে পারছেন সামথিং ইজ রং। আসলে কি রং ছিল সেটাই কিন্তু 10টার পর থেকে বেরিয়ে যায় এবং 10টা থেকে টানা 2টা পর্যন্ত এই জাল ভোট, কিশোর ভোট অথবা প্রাপ্তবয়স্কদের ভোট, এই চিত্রগুলো কিন্তু আমরা দেখেছি। এবং আমাদের যে রিপোর্টাররা ছিলেন তারা বিভিন্ন কেন্দ্রে, যে 184টি কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্রের থেকেই কিন্তু এই প্রমাণ সহ এই জিনিসগুলো আমরা পেয়েছিলাম। এরপর যেটি হয়েছে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা হয়ে গেছিল। 3টা থেকে 3:30 থেকে 4টার মধ্যে হঠাৎ করে আবার ভোট কেন্দ্রের সামনে অনেক ভোটার চলে আসে। সবকিছু মিলিয়ে এখন এই ভোটের যে ফলাফল, সেই ফলাফলটা আমি আপনাকে বলতে পারি, যেটা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত 184টি কেন্দ্রের মধ্যে 20টি কেন্দ্রের ফলাফল দেওয়া হয়েছে। নৌকা প্রতীকে যিনি তিনি পেয়েছেন 23,456 ভোট এবং লাঙ্গল প্রতীকের যিনি অ্যাডভোকেট সালমা ইসলাম তিনি পেয়েছেন 3,952 ভোট। হাতুড়ি প্রতীকের যিনি ছিলেন 35 ভোট পেয়েছেন। মাছ প্রতীক পেয়েছে 63 ভোট এবং একতারা প্রতীক পেয়েছে 59টি ভোট। ব্যবধানটা আপনি লক্ষ্যই করতে পারছেন। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে 184 কেন্দ্রের এর মধ্যে নবাবগঞ্জে আছে 106টি কেন্দ্র। এই 106টি কেন্দ্রের যে প্রিসাইডিং অফিসাররা তারা তাদের যে ভোটের ফলাফল এবং ভোটের যে সরঞ্জামাদি গতকাল সকাল এবং মধ্যরাত মিলিয়ে তারা নিয়ে গিয়েছিলেন, সেই সরঞ্জামগুলো এখন ফেরত দিচ্ছেন সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় অর্থাৎ নবাবগঞ্জ উপজেলা পরিষদ। যেটা দেখতেছিলাম আসলে আমিও নিজেও ছিলাম, বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি এবং নিউজ করার চেষ্টা করেছি। আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি। আমরা কোনো মতে কেন্দ্রের ভিতরে এরিয়ার যে ভিতরে গেটের ভিতরে আমরা ঢুকে গিয়েছিলাম। সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের সিলেট টুকের বাজার যে হাজী আব্দুল সাত্তার উচ্চ বিদ্যালয়, সেখান থেকে আমি আমার চ্যানেল লাইভ করেছি। আপনারা জানেন যে এখান থেকে লাইভ করেছি। আমরা যখন ভিতরে ঢুকলাম, বাহিরে দেখলাম গেটের সামনে দলীয় নেতাকর্মী, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী, তাদের ভিড় গেটের সামনে এবং সেখান থেকে এবং চতুর্দিকে ভোট কেন্দ্রের চতুর্দিকে সাধারণ উৎসুক জনতা, যে কি হয় কি হচ্ছে সেটা ভোট দেওয়ার জন্য নয়, মানে ভোটের যে তামাশাটা হচ্ছে সেটা দেখার জন্য আশেপাশে মানুষ জড়ো হয় এবং বিভিন্ন ভোটাররা জড়ো হয়। তাদেরকে আমি জিজ্ঞেস করি, তারা বলে যে না ভাই, আমরা ভোট দিতে আসিনি, আমরা দেখতে আসছি যে এখানে কি হয় সেটা দেখতে আসছি, মানে তামাশা দেখতে আসছি, মানুষ ভোট দিতে আসে নাই। তো এরকম একজন দুইজন করে হঠাৎ করে কেন্দ্রের ভিতরে ঢুকতেছিল। আর আমি এই সুযোগে সিলেট 48 নং ওয়ার্ডের যে কাউন্সিলর হেলাল উদ্দিন ভাই, উনি কিছু লোকজন নিয়ে এখানে আসেন এবং তখন ওনার সাথে আমরা কথা বলার পরে আমি একটু সুযোগ পাই আমি কেন্দ্রের ভিতরে ঢোকার জন্য। আমি এরিয়ার ভিতরে ঢুকে যাই। ঢোকার পর আমি সেখানে নিউজ করি এবং দেখানোর চেষ্টা করি যে আমি সেখানে খোঁজার চেষ্টা করি যে কোনো লাইন আছে কিনা, মেয়েদের লাইন। ওনারা বলছে যে মেয়েদের লাইন আছে এবং পুরুষদের লাইন আছে, আলাদা আলাদা লাইন আছে, এখানে ভোট দেওয়া হচ্ছে ভিতরে। এটা হেলাল ভাই নিজেই বলেছেন, লাইভে কথাগুলো আছে। তখন অন্য মিডিয়া যারা ছিল তারা কেউ ঢুকতেছে না, তারা সবাই বলতেছে যে এখানে হাজার হাজার ভোটারদের লাইন, এরকম মিথ্যা নিউজ করতেছে। তখন আমি এই সুযোগে একটু ভিতরে ঢুকে যাই, এরিয়ার ভিতরে গেটের ভিতরে ঢুকে মাঠ চতুর্দিক ঘুরাইয়া আমি বারবার দেখানোর চেষ্টা করতেছিলাম এবং বলতেছিলাম যে আগের মতো লাইন নেই, আগের মতো ভোটার নেই, পুরুষ এবং মেয়ে ভোটারদের কোনো লাইন নেই। এখানে একজন দুজন করে ভোটার হঠাৎ আসতেছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। নিরিবিলি পরিবেশ আছে, শান্তশিষ্ট আছে অবস্থা ভোট কেন্দ্রের, এভাবে বলতেছিলাম। আর তখন এই কথাগুলি বলতেছিলাম এবং দেখাচ্ছিলাম। আমি মোটামুটি 5-7 মিনিটের মতন ভিতরে অবস্থান করি, ভিডিও করি, লাইভ নিউজ করি। তখন আমাকে কর্তৃপক্ষ বাধা দেয়। এখানের যে প্রিজাইডিং অফিসার ছিলেন উনি ভিডিওতে আছে, উনি আমাকে বলেন যে এখানে লাইভ করা যাবে না, আপনি এখান থেকে বেরিয়ে যান। তখন আমি কিন্তু লাইভ করতে পারি না। আমি লাইভ অবস্থায় থেকেই আমি বলতে যে স্যার ঠিক আছে, সমস্যা হলে আমি চলে যাচ্ছি। আমি কথা বলে কিন্তু বাইরে চলে যাই এবং বাইরে গিয়ে তখন দর্শকদের সাথেও কথা বলি। এইরকম কিন্তু অনেক কেন্দ্রে গিয়েছি, কোনো কেন্দ্রেই ভোটার নাই, কোনো কেন্দ্রেই ভোটার ছিল না। তো আমি আসলে দেশবাসীর প্রতি খুব খুশি যে আসলে দেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আসলে যারা দুর্নীতি করবে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, সে যেই দলই হোক,
ওই দলের গোলামি করার কোনো সময় নেই, ওই দলের গোলামি করার আর টাইম নাই। এখানে আমি প্রতিদিন বেশি দামে কিনে খাবো, অতিরিক্ত দামে কিনে খাবো। এই দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন বাজারে যাবে, অতিরিক্ত সিন্ডিকেট তারা দাম বাড়িয়ে দিবে প্রতিটা পণ্যের, আর দাম বাড়িয়ে দিবে। এদেরকেই আমরা অন্ধভাবে সাপোর্ট দিয়ে যাবো না, সেটা হতে পারে না। এটা কিন্তু এদেশের মানুষ দেখিয়ে দিয়েছে এবং প্রতিবাদ করে, এমন নীরব প্রতিবাদ আমি জীবনে কল্পনাও করিনি যে মানুষ রাস্তায় বাইর হবে না। কিছু কিছু মানুষ যারা গেছে তামসা দেখার জন্য আশেপাশে দাঁড়িয়ে থেকে, রাস্তার কাছে দাঁড়িয়ে থেকে, আর বাকি যারা আছে তারা কিন্তু হাজার হাজার মানুষ, যারা কোটি কোটি মানুষ বলা চলে, কোটি কোটি মানুষ কিন্তু ঘরে অবস্থান নিয়েছে, ঘরে অবস্থান করেছে। আজকে হরতালও এমন হয়েছে যে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই। আমরা অনেক জায়গায় পায়ে হেঁটে, অনেক জায়গায় গাড়ি চেঞ্জ করে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে আমরা গিয়েছি। তো এই যে নীরব প্রতিবাদের কারণে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। আসলে আওয়ামী লীগ যদি চায় যে মানুষের জন্য রাজনীতি করবে, বিএনপি যদি চায় যে মানুষের জন্য রাজনীতি করবে, তাহলে তাদের সংশোধন হওয়ার সময় এখন। তাদেরকে সংশোধন হয়ে আসলে জনগণের জন্য, মানুষের জন্য রাজনীতি করতে হবে। আর এই ধরনের পচা রাজনীতি আর বাংলাদেশে আসলে বেশি দিন চলবে না। এই রাজনীতির কবর হয়ে যাবে, কারণ আওয়ামী লীগের আর বিএনপির আর অন্য যেই দলই হোক, পচা রাজনীতির সময় আর আসলে বাংলাদেশে নাই। এটা জনগণ মেসেজ দিয়ে দিয়েছে। দেখুন, সবচেয়ে অবাক লাগে যে 5-7 বছরের বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে, 15 বছরের বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে, ছোটো ছোটো মেয়েদেরকে দিয়ে আজকে ব্যালট পেপারে চিল মারতে হয়েছে। নরসিংদীর বেলাবতে আপনারা জানেন 12 থেকে 14টি ব্যালট বই 12 থেকে 14টি ব্যালট বই আগে তারা সিল মেরেছে। সেই কেন্দ্রে সেখানে কিন্তু নির্বাচন কিন্তু স্থগিত হয়েছে। এইরকম কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম হয়েছে, এবং বিভিন্ন সেন্টারে কুকুর ঘুমাইতেছে, ছাগল ভেড়া ঘাস খাইতেছে, মানুষ ভোট দিতে যাচ্ছে না। আসলে লজ্জা যদি থাকে তাহলে দেশের মানুষের জন্য এখনও কিছু করার সময় আছে। আর যদি তারা দেশের এই আওয়ামী লীগ আর বিএনপি তারা যদি দেশের মানুষের সমস্যা বুঝে যদি রাজনীতি করতে না পারে, তাহলে কিন্তু আসলে জনগণ তাদেরকে আসলে 3 তালাক দিবে। এদের মতো দলকে আসলে আর সাপোর্ট দিবে না, যেমনটা বোঝা যাচ্ছে বাংলাদেশে। সারা দিন যে ভোট দিয়েছে আমাদের হিসাব মতে বিভিন্ন সেন্টারে, মনে করেন যে 100, 200, হ্যাঁ সর্বোচ্চ 150 এরকম মানুষ ভোট দিয়েছে, এরকম হবে, এর বেশি হবে না। কিন্তু দেখা যাচ্ছে কি যে এখানে দেখানো হচ্ছে যে 40% প্লাস, হ্যাঁ তাদেরকে তারা ভোট দিয়ে দিয়েছে। তো এই যে আমরা যমুনা টেলিভিশনকে ধন্যবাদ দিতে হয় যে আমরা বাংলাদেশের আজকের বিভিন্ন জায়গার যে নিউজগুলা, বিশেষ করে যমুনা টেলিভিশন সঠিকভাবে সব জায়গার নিউজগুলাই বারবার সঠিকটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আর অন্য টিভি চ্যানেলগুলো দেখলাম শুধু গোলামিতে ব্যস্ত। ভোট কেন্দ্রে ভোটার নেই, ভোট কেন্দ্রে মানুষ নেই। এখানে দেখা যাচ্ছে যে তারা বলতেছে হাজার হাজার ভোটার, হ্যাঁ হাজার হাজার মানুষ, এইরকম হ্যাঁ এইরকম কিন্তু। এবং দেখুন জাতীয় পার্টি, দেখুন কি বলতেছে, জাতীয় পার্টি বলতেছে যে এই গাদ্দার পার্টিরা বলতেছে যে তাদেরকে কুরবানি করার জন্য এখানে আনা হয়েছে, কিন্তু তারা আগে বুঝতে পারেনি যে তাদেরকে কুরবানি করার জন্য আনা হয়েছে। বিদ্যালয় ভোট কেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই মন্তব্য করেন। ভোট স্বাভাবিক হচ্ছে না উল্লেখ করে যে কাদের বলেন, প্রায় সব ভোট কেন্দ্রের বাইরে একটা তাণ্ডব, মানে একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের কিছু সমর্থক বা তাদের কর্মী দিয়ে, যে এমন একটা পরিস্থিতির জন্য ভোট ডাকাতির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে ওখানকার লোকরা মনে করছে। ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এজেন্টদের কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছে, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এগুলো ঘটেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, যাদের এখানে যতটুকু জানানো যায়। তবে ওখানকার মানুষের অস্বস্তিতে আছে যে ভোট সঠিক হবে কিনা, এবং এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে কি হবে এটা নিয়ে মানুষের খুব একটা আশাবাদী হতে পারছেন না। এইরকম খবর কয়েক জায়গা থেকে পাওয়া যাচ্ছে, অনেক জায়গা থেকে আবার এখন পর্যন্ত পিসফুল খবরই পেয়েছি। আমরা যেটা আশঙ্কা করছি সেটা হলো আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা, নির্ভেজাল এক বছর শাসন ব্যবস্থা চালু করা হয় কিনা, এটা নিয়ে আমরা শঙ্কিত। আপনারা থাকবেন শেষ পর্যন্ত? এখন তো আমরা যেহেতু ইলেকশনে এসে গেছি, এখন তো আর বর্জন করার কোনো স্কোপ নেই। ইলেকশনের পরে ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে। মানে একটা জিনিস শুরু হয়ে গেলে হঠাৎ করে এক জায়গায় থামিয়ে দেওয়া খুব কষ্ট। দুই ধরনের চিত্র পেল, একটা পিসফুল, একটা আরেক জায়গাতে নানান ধরনের ভোট ডাকাতির কথা বলছিলেন। সার্বিকভাবে আপনার মূল্যায়নটা আসলে কি, যদি এক কথা বলেন যে নির্বাচনটা আসলে কেমন হচ্ছে? না, এখন তো খুব টু আর্লি,
এত সকালবেলা একেবারে 1 ঘন্টার ভিতরেই কি হবে সামনের দিকে তো আমরা এখনই বলতে পারবো না। তবে লক্ষণ ভালো দেখছি না, কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় ভালো হওয়ার কথা ছিল, দুই একটি জায়গাও যদি না হয় সেটা যদি খারাপ। প্রতিশোধ আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু আসলে এই যে গত সেশনে কিন্তু এই জাতীয় পার্টির কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগ টিকে গিয়েছিল, এবং তাদের জন্যই কিন্তু এখনো এখনো কিন্তু এই যে নির্বাচনটাকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন যে দেশ আছে, মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন দেশের কাছে মোটামুটিভাবে যদি গ্রহণযোগ্য হয়, তাদের পিছনেও কিন্তু এই জাতীয় পার্টি এরাই থাকবে। এরাই কিন্তু মনে করেন দেশের জাতীয় বেঈমান। এরা গত নির্বাচনেও তারা সাপোর্ট করেছে, এভাবে তারা সমর্থন দিয়েছে, গৃহপালিত বিরোধী দল হয়েছে, এবং এই নির্বাচনেও কিন্তু তারা আসবে না তারপরেও কিন্তু ইন্ডিয়াতে থেকে চলে আসার পর, ইন্ডিয়ার থেকে কি শুনে আসছে আর কি, মানে চাপ দেওয়ার পর তারা কিন্তু দেশে এসে বলেছে, সাংবাদিকদেরকে বলা যাবে না ইন্ডিয়া কি বলছে, তারপরে কিন্তু তারা আসবে না বারবার আসবে না বলার পরও আবার নির্বাচনে আসছে। তো এইভাবে কিন্তু তারা কিন্তু নির্বাচন কিন্তু তারা দেশের এই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আর এইভাবে কিন্তু তারা শেষ পর্যন্ত জাতির কাছে জাতীয় বেইমানে পরিণত হবে, এবং জাতীয় বেঈমান হিসেবে তারা চিহ্নিত হবে। আপনারা জানেন অনেক ধরনের ভিডিও কিন্তু এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে। রাত্রে বুট হয়েছে, এবং তারা বলতেছে যে ওইখানে তো গত বছর তো তুমিও আমার সাথে ছিলে, আমরা তো সবাই মিলেই তো রাত্রে ভোট দিয়েছি, তো এবার দিলে সমস্যা কি? এই ধরনের নানান ধরনের ভিডিও, অনিয়মের ভিডিও কিন্তু এর মধ্যে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওগুলা পৃথিবীর অন্য অন্য দেশের মানুষ যখন দেখবে, জাতিসংঘ যখন দেখবে, বা ইউরোপীয় ইউনিয়ন বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরা যখন দেখবে, তখন আমাদেরকে আসলে মানুষই মনে করবে না। এই ধরনের মানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি গণবিচ্ছিন্ন হয়েছে ওই যে আলেম সমাজকে যারা হত্যা করেছে, এবং আলেম সমাজকে জেলে দিয়েছে, এবং এই যে শেয়ার বাজার লুটপাট করেছে, এবং দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সিন্ডিকেট করতে করতে তাদের এবং দেশের টাকা পয়সা কোটি কোটি টাকা বিদেশে পাচার করার কারণে তারা জনগণ থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতটা বিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ নিজেই আগে চিন্তা করতে পারে নাই। আমি নিজেও চিন্তা করতে পারি না। আমি মনে করছিলাম যারা আওয়ামী লীগ সমর্থন করে, বা আওয়ামী লীগ যারা করে, এরকম যারা আছে 20-30-40% যারাই আছে, তারা তো কমপক্ষে ভোট দিতে যাবে। কিন্তু বিশ্বাস করেন, আমরা যেটা নিজের চোখে দেখেছি ঘুরে ঘুরে, এবং আপনারা মিডিয়াতে যেটা দেখতেছেন, যে বেশি হলে আওয়ামী লীগের 4-5% লোক গিয়ে ভোট দিচ্ছে, সর্বোচ্চ বেশি হইলে 4-5% লোক ভোট দিয়েছে, আর জনগণ হঠাৎ 1-2 জন গেছে, আর কোনো মানুষ যায় না। মানে 5-7%-এর উপরে ভোট হওয়ারই কথা না সারা দেশে। এইরকমভাবে আওয়ামী লীগের লোকেরাও ভোট দেয় না, এবং অনেক আওয়ামী লীগের লোক এরকমও বলছে যে আমরাও যাব না, আমাদেরকে মারলেও আমরা যাব না আর ভোট দেওয়ার জন্য, আমাদের লজ্জা করে, আমরা মানুষের সামনে কীভাবে মুখ দেখাবো ওইখানে গিয়ে ভোট দিয়ে। এইরকমভাবে সাধারণ কিছু গরিব মানুষ যারা আছে, তাদেরকে আইডি কার্ড ছিনিয়ে নেওয়া হবে, নাম কেটে দেওয়া হবে, বিভিন্ন সুযোগ সুবিধা, বয়স্ক ভাতা, বিভিন্ন প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ধরনের যে চাউলের যে কার্ড, এই ধরনের কার্ডগুলো ছিনিয়ে নেওয়া হবে। এই ধরনের হুমকি দুমকি দিয়ে কিছু গরিব মানুষকে, গ্রামের কিছু গরিব মানুষকে তারা ভোট কেন্দ্রে নিতে পেরেছে। সেটা কিন্তু 4-5%-এর 7%-এর সর্বোচ্চ, এর বেশি হওয়ার কথা না। তাহলে আপনারাই বলেন, এই যে নির্বাচনটা হয়েছে, এটা কিন্তু এখন কিন্তু পৃথিবীর কোনো দেশ সেটাকে স্বীকৃতি দেবে না। এবং এই নির্বাচন দেখার পর আমেরিকা যদি আমাদের উপর স্যাংশন দেয়, বা আমাদের যদি জাতিসংঘ মিশন থেকে আমাদের সেনাবাহিনীকে যদি বাদ দেয়, এবং যদি কাপড়, আমাদের পোশাক রপ্তানি যদি বন্ধ হয়, এইভাবে কিন্তু আমাদের দেশ কিন্তু ভয়াবহ একটা সংকটে পড়বে, এবং এর মাধ্যমে দেখা যাবে দ্রব্যমূল্যের দাম আরও বাড়বে, এবং দেশের মধ্যে ওই যে শেখ হাসিনা কিছুদিন আগে বলেছিল যে কয়েক মাসের মধ্যে মানে দেশে বিশাল একটা মানে দুর্ভিক্ষ আসবে। আসলে সে দুর্ভিক্ষটা কিন্তু আসবে, এই কারণেই আসবে। এখনও সময় আছে, যদি আওয়ামী লীগ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে খালেদা জিয়া কিন্তু একটা নির্বাচন দিয়ে, হানা নির্বাচন দেওয়ার পরে ক্ষমতায় আসে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়ে সকল দলকে নিয়ে একটা নির্বাচনের ব্যবস্থা করে। এখনও সময় আছে, যদি শেখ হাসিনা সকল দলের সাথে আলোচনা করে সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা যদি অচিরেই করতে পারে সবার অংশগ্রহণে, তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য ভালো হবে। নয়তো বা ভবিষ্যতে এমনও হতে পারে যে, আপনারা জানেন আওয়ামী লীগ মুসলমান, আমরা যারা মুসলমান আছি, আমরা কিন্তু আমাদের ছেলেদের নাম ফেরাউন, নমরুদ, এই ধরনের নাম আমরা কখনো রাখি না, কারণ এরা ইসলামের দুশমন ছিল। এবং শেখ হাসিনা যদি এখনও এই কাজটা না করতে পারে, সবাইকে নিয়ে যদি দেশটাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সুন্দরভাবে যদি সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন এবং সঠিক আইন দেশের, এবং সিন্ডিকেট মুক্ত সমাজ ব্যবস্থা সবাইকে নিয়ে যদি এই কাজটা না করতে পারে, তাহলে কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু আওয়ামী লীগকে আরও বেশি মানুষই ঘৃণা করবে, আর তখন কিন্তু এই বাচ্চারাও ভোট দিতে যাবে না। এখন তো বাচ্চাদেরকে পাওয়া গেছে, 5-7 বছরের বাচ্চাদেরকে দিয়া ভোট দেওয়া কোনো মতে পার হয়ে গেছে। একটা সময় আসবে বাচ্চারাও যাবে না ভোট দেওয়ার জন্য, তখন কিন্তু এদের নাম আওয়ামী লীগের
এই নেতাদের নামে নামে বাচ্চাদের নামও মানুষ লাগবে না, তাদেরকে এতটা ঘৃণা করবে এমন একটা অবস্থায় এখন বাংলাদেশ এসে দাঁড়াইছে। তো সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। আপনারা ভালো থাকেন এবং আপনারা যারা যারা কমেন্ট করেছেন, মিনহাজ হাই, আপনি কমেন্ট করেছেন হাই, ভালো থাকুন ভাই। আপনি কোথায় থেকে দেখেছেন ভিডিওটি, বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ থেকে, সেটা কমেন্ট করেননি। তবে আপনার কমেন্টের রিপ্লাই আমি যদি রিপ্লাই দিতে সেটা সময় লাগবে ভাই। তো ভালো থাকেন। আপনাদের যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। SK মিনহাজ, দেখতেছি ভাই, ধন্যবাদ ভাই, দেখতেছেন আপনাকেও আমরা দেখতেছি এবং আপনিও ভালো থাকেন দোয়া করি, এবং বাংলাদেশের জন্য বিশেষ করে দোয়া করবেন। আপনি অবশ্যই বাংলাদেশ থেকে নাকি অন্য দেশ থেকে, আশা করি অন্য ভিডিওতে কমেন্ট করবেন। আব্দুল মমিন ভাই, একবার রিপ্লাই দেন ভাই। রিপ্লাই দেবো ভাই, ভালো থাকেন। এরপরে MIM মিম ব্লগ, আপনি কি বাংলাদেশে থাকেন? জি ভাই, আমি বাংলাদেশে থাকি। মিম ব্লগ, আপনি কি বাংলাদেশে থাকেন? জি, বাংলাদেশে থাকি ভাই। তো ভালো থাকেন, বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। আজকের মধ্যে শেষ করছি ভিডিওটি।